হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, তো অনেকের থাকে বাড়ির স্বপ্ন, তো আপনার বাড়ির স্বপ্ন পূরণ হবে। তো এটাই আজকের ভিডিওতে মূলত আলোচনা করব। তো বাড়ি আপনার হবে, তো সেটা দেখতে গেলেও হাতে কোন রেখা দেখতে হয়, হাতটা কিভাবে দেখতে হয়, কোন হাত দেখলে পারে আপনি খুব সহজে আপনি নিজেই বিচার করতে পারবেন যে আপনার বাড়ি হবে। অর্থাৎ বাড়ির অনেকের স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা আপনার পূরণ হবে কিনা সেটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সামনে। তো এই রেখা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখবেন, আপনি ছেলে হন বা মেয়ে, শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন, নিজের ভাগ্য আপনি নিজে বিচার করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আজকের ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন, বাড়ি আপনার হবে। তো এটা দেখতে গেলে পারে হাতে কোন রেখাটা থাকতে হয় সেটা আমি আজকে মূলত দেখাবো আপনাদেরকে। আপনারা দেখবেন, এবং এই রেখাটা বর্তমানে অনেকের থাকতে পারে, অনেকে না থাকতে পারে। তো এই রেখা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে আসতে পারে, অর্থাৎ এই রেখা পরিবর্তনশীল। তো প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হৃদয় রেখা, 1 নম্বর যে রেখাটা। এরপরে লক্ষ্য করুন আপনার হাতে এর পাশ দিয়ে আর একটা রেখা আছে যেটাকে বলে আপনার শিরোরেখা। আর তারপরে দেখুন শিরোরেখার পাশে একটা এরকম একটা রেখা আছে যেটাকে জীবন রেখা বলা হয়। আর ম্যাক্সিমাম মানুষের হাতে এই রেখাটা দেখা যায়, এই যে লম্বা মতন একটা রেখা দেখাচ্ছে আমি 4 নম্বর, এটাকে ভাগ্য রেখা বলে। ঠিক আছে, এই 4টি রেখার সঙ্গে আপনারা পরিচিত হলেন কম বেশি। দেখুন প্রত্যেকের হাতে এই 4টি রেখা আছে। এবার আমাদের যেটা জানতে হবে, একটা সুন্দর গাড়ি, একটা সুন্দর বাড়ি হতে গেলে পারে কোন রেখা থাকতে হয়। ঠিক আছে, এটা বাড়ি, নট গাড়ি। ঠিক আছে, তো বাড়ি যদি হয় তো হাতে কোন রেখা থাকলে পারে এটা বাড়ির স্বপ্নটা পূরণ হয়, সেটা দেখতে গেলে পারে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার হাতে থেকে একটু ভালো করে লক্ষ্য করে আপনারা দেখুন, আপনারা এই জীবন রেখা, যেটাকে আয়ু রেখা বা ইংরেজিতে লাইফ লাইন বলা হয়, এই জীবন রেখা বা লাইফ লাইনে দেখে লক্ষ্য রাখুন আপনার হাতে। এবার দেখুন আপনার এই জীবন রেখা বা লাইফ লাইনে যদি এরকম একটা সুন্দর ত্রিভুজ তৈরি হয়, দেখুন এই ধরনের যদি ত্রিভুজ তৈরি হয় তো অবশ্যই আপনার বাড়ির স্বপ্ন অবশ্যই পূরণ হবে। এছাড়া আপনাকে যেটা দেখতে হবে এটা গেল 1 নম্বর। এছাড়াও আর একটা রেখা আছে এখানে, লক্ষ্য করুন, এটা বৃদ্ধাঙ্গুল। এই বৃদ্ধাঙ্গুলের নিচে আমি যে স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র, ইংরেজিতে এটাকে ভেনাস মাউন্ট বলে। এইখান থেকে এই অংশটুকু, এই অংশটুকুনের মধ্যে আপনার যে কোনো স্থানে, আমি যেখানে দেখাবো সেখানেই হতে হবে এমনটা নয়, এই অংশটুকুনের মধ্যে যে কোনো স্থানে ছোট বড় মাঝারি যাই হোক না কেন এই চিহ্নটা যদি থাকে তো আপনার অবশ্যই বাড়ি হবে। যদি এরকম একটা চতুর্ভুজ চিহ্ন আপনার এই আপনার এই শুক্রের ক্ষেত্রে তৈরি হয়, ঠিক আছে, এখানে দেখুন এরকমও হতে পারে, এই রেখাটা ওরকম দেখালাম, দেখা গেলো এরকমও হতে পারে। ঠিক আছে, এরকম যদি চতুর্ভুজ হয় তাহলেও আপনার হবে। তো আবার একাধিক অনেকের থাকে চতুর্ভুজ, তাহলেও আপনার এখানে আপনার নিজস্ব একটা বাড়ি, যে বাড়ির স্বপ্ন আপনি দেখছেন সেই বাড়ি আপনার হবে। অর্থাৎ একটা চতুর্ভুজ চিহ্ন এখানে যদি ছোট করেও হয় তাহলেও বাড়িও আপনার হবে। এরকম কোনো চিহ্ন আপনার হাতে এই শুক্র ক্ষেত্রে আছে কিনা আপনারা দেখুন। হস্তরেখা শাস্ত্রে এটা অত্যন্ত শুভ চিহ্ন। এই ধরনের জাতক জাতিকারা খুব ভাগ্যবান হন এবং সুন্দর একটা বাড়ি, যে বাড়ি তারা চাইছে সেটা পূরণ হয়। তো দেখুন তো আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা। এরপরে আমি আপনাদেরকে 3 নম্বর রেখা দেখাবো। ঠিক আছে, চলুন এটা দেখে নিই। আপনাদের দেখতে গেলে পরে আপনাদের যেটা করতে হবে সেটা আপনার এই বৃহস্পতির আঙুলের দিকে লক্ষ্য রাখতে হবে, যেটাকে আমরা তর্জনীর আঙুল বলি। এই যে আঙুলটা, এটাকে আমরা তর্জনী আঙুল বলি। প্রত্যেকেই এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন আপনার হাতে। এই আঙুলের নিচের ক্ষেত্রটা আপনারা একটু ভালো করে বুঝে নিন বা জেনে নিন। এই আঙুলের নিচের ক্ষেত্রটা, অর্থাৎ এই অংশটা, যেটাকে আপনারা জুপিটার মাউন্ট বা বৃহস্পতির ক্ষেত্র বলি, এই ক্ষেত্রটার দিকে আপনারা লক্ষ্য রাখুন। বৃহস্পতি ক্ষেত্র, এই বৃহস্পতির ক্ষেত্রের দিকে আপনাদের এই চিহ্নটা থাকতে হবে আপনার হাতে। বৃহস্পতির ক্ষেত্র কতটুকুন, কোন অংশটুকুন বৃহস্পতি গ্রহের অবস্থান রেখে দেবে। এই যে আমি একটা বক্স তৈরি করে দিয়েছি, এই বক্সের মধ্যে এই চিহ্নটা থাকলেই হবে। চলুন দেখে নিই চিহ্নটা কি। ইতিমধ্যে আমরা পরিচিত হয়ে যে এই বক্স চিহ্নটা যদি আপনার বৃহস্পতির ক্ষেত্রে তৈরি হয়, আমি শুক্রের ক্ষেত্রে দেখিয়েছি, শুক্রের ক্ষেত্রে হলেও হবে, এবং বৃহস্পতির ক্ষেত্রে যদি বক্স তৈরি হয় তাহলেও আপনার একটা সুন্দর বাড়ি 100% আপনার হবে, যদি বৃহস্পতির ক্ষেত্রে একটা বক্স চিহ্ন আপনার তৈরি হয়। তো আপনারা দেখুন আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্রে একটা বক্স চিহ্ন আছে কিনা।
এছাড়া আপনারা দেখুন আপনার হাতে এই আঙুলটা, যেটাকে রবির আঙুল বলে, অনামিকা আঙুলের নিচে এখান থেকে যে অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, এই অংশটা হচ্ছে আপনার রবির ক্ষেত্র, ইংরেজিতে এটাকে সানমাউন্ট বলে। এই রবির ক্ষেত্র বা সানমাউন্টের দিকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে, যদি এখানে আপনার এই ধরনের কোনো রেখা, মৎস্য চিহ্ন যদি হয়, এরকম দেখুন চিহ্নটা, এটাকে মৎস্য চিহ্ন বা ফেস সাইন বলে। এটা জ্যোতিষে সব থেকে সর্বশ্রেষ্ঠ রেখা। এরা অত্যন্ত ভাগ্যবান এবং এদের বাড়ি তো অবশ্যই 100% হবে এবং বড় বাড়ি হবে, আলিশান বাড়ি হবে, লাক্সারিয়াস বাড়ি হবে। যাদের বাড়ি বড় বড় বাড়ি হয় তাদের দেখবেন এই ধরনের মৎস্য চিহ্ন বা ফেস সাইন আছে রবির ক্ষেত্রে। অত্যন্ত লাকি মানুষ তারা। তো এই ধরনের রেখা আপনার হাতে আছে কিনা আপনারা অবশ্যই দেখবেন। তো আজকে আমি যে চিহ্নগুলো দেখালাম, এই চিহ্নগুলোর মধ্যে যে কোনো একটা চিহ্ন থাকলে হবে, প্রত্যেকটা থাকতে হবে এমনটা নয়। তো আপনারা যখন নিজের হাতটা দেখবেন, সোজাভাবে ধরে দেখবেন, এই হাতটাকে যেভাবে ধরা আছে এইভাবে ধরে দেখুন, এবং এই চিহ্নগুলোর মধ্যে যে কোনো একটা চিহ্ন থাকলে হবে। আজকে যদি নাও থাকে, ভবিষ্যতে আপনার হাতে এই চিহ্ন আসবে। শুধুমাত্র হাতে এই যে আমি হৃদয় রেখা, এটা শিরোরেখা, এটা জীবন রেখা এবং এটা ভাগ্য রেখা, এই 4টে রেখা ছাড়া বাকি যে রেখাগুলো দেখালাম, এই রেখাগুলো কিন্তু দ্রুত পরিবর্তন হয়। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে আসতে পারে। আর এই চিহ্নগুলো ছেলেরা কোনো হাতে দেখবেন, ছেলেরা অবশ্যই নিজেদের ডান হাতে দেখবেন আপনার ডান হাতে এই চিহ্নগুলো আছে কিনা। এবার আসি মেয়েদের। তো মেয়েদের প্রসঙ্গে বলতে গেলে অনেকের ধারণা আছে, যারা জ্যোতিষ বিষয়ক ভিডিও দেখেন তাদের একটা ধারণা আছে যে মেয়েদেরও বাঁ হাত থেকে ভাগ্য বিচার করতে হয়। বাঁ হাত, ছেলেদের ডান হাত, মেয়েদের বাঁ হাত। আমি বলবো আধুনিক পামিস্ট্রিতে, আধুনিক যুগে মেয়েরা কোনো অংশে কম নাই, তাই মেয়েদেরও ডান হাত দিকে ভাগ্য বিচার করা উচিত। তো মেয়েরাও আপনারা নিজেদের ডান হাতে অবশ্যই আপনারা এই চিহ্নটা দেখুন আপনার হাতে আছে কিনা, তাহলে থাকলে পরে 100% আপনি ফল পাবেন। সেই সঙ্গে আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার হাতের এই অংশটা, অর্থাৎ যেটাকে আমি চেটু বা করতল বলছি, এটা যেন গোলাপি বর্ণের হয় বা লাল বর্ণের, তাহলে পরে 100% আপনার ফল আপনি পাবেন, আপনার সুন্দর বাড়ি অবশ্যই হবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। সাবস্ক্রাইব করলে পরে কোনো পয়সা লাগে না, এখানে আপনি ফ্রিতে সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর একটা কথা বলে রাখি, আপনার পরিচিতদের মাঝে ভিডিওটা শেয়ার করুন, তারাও যাতে এই ভিডিওটা দেখতে পারে। আর বুঝতে কোথাও অসুবিধা হলে আজকের এই বিষয়টা কমেন্টে অবশ্যই জানান। আজ এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। নমস্কার।